আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ছোট্ট ভিডিও বা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘুরতে গিয়ে টুকটাক ভিডিও করেছিলাম সত্যি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আর শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে অলরেডি শেয়ার করেই দেই। ঘোরার প্ল্যানিংটা ছিল আমাদের একদম হুটহাট করে, তাই মানজারকে আনতে পারিনি। মানজার যেহেতু মানজারের নান বাসায় বেড়াতে গিয়েছিল, তাই মানজারকে ছাড়াই আমরা তিনজন আজকে ঘুরতে বের হয়ে পড়লাম। আর বাসা থেকে বের হয়ে সোজা মতিঝিল গিয়েছি। মতিঝিল থেকে আমরা মেট্রো রেলে উঠেছি, যেহেতু মানহা মেট্রো রেলে উঠতে অনেক বেশি ভালোবাসে। মেট্রো রেলে যখনই উঠি না কেন ও অনেক হ্যাপি থাকে। আর মেট্রো রেলে উঠার পর থেকেই ওকে দেখতেই পারছেন ও কি পরিমাণে পাকনামি করছে। মানহা আর আমি দুজন দুই পাশে বসেছিলাম, তাই আমি এই পাশ থেকে ওকে ভিডিও করছিলাম। আর মাশাআল্লাহ বুড়িটা একের পর এক পাকনা পাকনা এক্সপ্রেশন দিয়ে যাচ্ছিল। সবাই আমার মানহামনির জন্য মাশাআল্লাহ বলে যাবেন প্লিজ। প্রথমে মেট্রো রেলে উঠে বেশ কিছুক্ষণ অনেক সুন্দর শান্তভাবে বসেছিল, কিন্তু দুষ্ট মানুষ বেশিক্ষণ তো শান্তভাবে থাকতে পারে না, তাই না? তাই এখানে কিছুক্ষণ পরেই তার দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে পাপার হাত ধরে ঝুলছে, পা ধরে ঝুলছে, মানে যত প্রকারের দুষ্টুমি আছে, ফাজলামি আছে, সবকিছুই কিন্তু ধীরে ধীরে তার স্টার্ট হয়ে গিয়েছে। আমার কাছে দূর থেকে ওর এই পাকামি দুষ্টুমিগুলো দেখতে ভালোই লাগছিল, তাই অনর্বর ভিডিও করে যাচ্ছিলাম। অলরেডি আমরা চলে এসেছি। আর আজকে কোথায় ঘুরতে এসেছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন, আমরা এসেছি বসুন্ধরা সিটিতে। আর আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, তাই বসুন্ধরা মাত্র ওপেন করা হয়েছে, আর তখনই আমরাও এন্ট্রি নেই। আশেপাশে একদম কোনো চিল্লাচিল্লি নেই, কোনো মানুষ নেই, ভিড়ভাট্টা নেই, কোনো কিছু নেই। একদম চারিপাশ দেখেন একদম নিরিবিলি ছিল। ঘুরে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম। মানহা যেহেতু এটা খেলতে পারবে না, তাই এমনিতেই ধরে একটু দুষ্টুমি করছিল, নাড়াচাড়া করছিল। আর ভিতরে যে সুন্দর সুন্দর ডলগুলো ছিল, সেই ডলগুলো দেখে কান্না করছিল, ওকে বেবি দিতে হবে। আসলে ডলগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল প্রত্যেকটা। আর শুধু তাই না, কোথাও ঘুরতে আসলে ওর মাথাটা পুরোই নষ্ট হয়ে যায়। এখানে শুধু এক একটা ছবি দেখছিল আর কোনটা খাবে সে চুজ করছিল। এখানে অনেকগুলো জুস ছিল, কিন্তু সে আইসক্রিম খাবে। এটা সুন্দর বউ। ও বাবা, মানহা এখানে এসে সুন্দর বউ দেখছে। এটা সুন্দর। মানহা সুন্দর সুন্দর বউ দেখছে এখানে এসে। হ্যাঁ কি আইসক্রিম খাবে? এটা কি? এটা কি দেখি, এখানে বলো। এটা আইসক্রিম। আইসক্রিম খাবে? আচ্ছা আচ্ছা, আসো আইসক্রিম দেবো, আসো। মানহা আইসক্রিম খাবে। আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আসার পর থেকে এটা সেটা ছবি দেখিয়ে দেখিয়ে বলতেছে ও আইসক্রিম খাবে। এখন দেখি, আমরা যেহেতু মাত্র ওপেন হয়েছে, তাই এখনো সবকিছু সেরকমভাবে চালু হয় নাই। দেখি যদি আইসক্রিম পাওয়া যায়, আর না হলে অপেক্ষা করতে হবে। এখানে এখন চলে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য। আর এখানে চুজ করছিলাম কি ফ্লেভারের আইসক্রিম নেওয়া যেতে পারে। আমার কাছে তো অলওয়েজ চকলেট ফ্লেভার অনেক বেশি ভালো লাগে, তবে আজকে শুধু চকলেট ফ্লেভার নেইনি, আজকে সাথে মিক্সডও নিয়েছি। এখানে মানহা বসে পড়েছে। মানহা তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? ইয়ামি। খাও, খেয়ে বলো ইয়ামি। বলো ইয়ামি। হ্যাঁ খাও খাও খাও। কিভাবে খায়? ও মা, ইয়ামি। খাও 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 মা, একটু খাও। এই যে আমি আপনি দেবে না? আচ্ছা পড়ে যাবে আইসক্রিম পড়ে যাবে। আল্লাহ যা। কি করছে মা? কি করছে? আইসক্রিম চাটছে। এই ফালাই দিব বলে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও।
আমি আইসক্রিম খাওয়াতে রাগ করেছে। রাগ করে এখন উনি আর আইসক্রিমই খাবে না। একা একা আইসক্রিম খাও, আমাকে একটু দাও না। দেখছেন কি পাজি পাজি, এত বড় আইসক্রিম ও একা খেতে পারবে, আমাকে একটুও শেয়ার করতেছে না। পাপার কাছে আবার বিচার দেয়। দেখছেন একা একা খাবে এত বড় আইসক্রিম। নয় একা একা আইসক্রিম খাও, একটু দেবে, দেব না? কেমন দুষ্টু মা আমার, একা একা আইসক্রিম খাই, একটু দেয় না। মানহা তো আমার সাথে আইসক্রিম শেয়ার করলোই না। ও এতটুকু একটা মানুষ অথচ এত বড় একটা আইসক্রিম নিয়ে বসে আছে, খাচ্ছেও না, আমাকে দিচ্ছেও না। আর আমি এখানে অপেক্ষায় বসেছিলাম সুইটকর্ন খাওয়ার জন্য। আমার এত বেশি সুইটকর্ন খেতে ইচ্ছে করছিল, কিন্তু প্রত্যেকটা শপ থেকে শুধু একটা কথাই বলছিল সুইটকর্ন হতে অনেক দেরি হবে। আর যদিও আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, তাই এখনো ওনারা সবকিছু প্রিপারেশন করে উঠতে পারেনি। এখন বসে বসে এখানে কি করব, সুইটকর্ন পেলাম না, তাই বসে বসে আইসক্রিমই খাচ্ছি। আইসক্রিম খাচ্ছিলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম যদি সুইটকর্ন রেডি হয়ে যায় তাহলে আমরা সুইটকর্ন খাবো। অনেকক্ষণ এখানে বসে বসে অপেক্ষা করছিলাম সুইটকর্ন খাওয়ার জন্য, কিন্তু সুইটকর্নের প্রিপারেশন ওনাদের হচ্ছিলই না। শপে সকাল সকাল আসার এটাই একটা শাস্তি, কোনো কিছুই মন মতো পাওয়া যাচ্ছিল না। সব কিছুই ওনারা মাত্র প্রিপারেশন নিচ্ছিল, গুছগাছ করছিল, সেই রকম মন মতো কোনো কিছুই পাচ্ছিলাম না। আপনাদেরকে একটা কথাই বলতে যাব, আপনারা কেউ আমার মতো এরকম ভুল আর কখনো করবেন না। শপে আসলে এরকম সকাল সকাল কখনোই প্ল্যানিং করবেন না বের হওয়ার। ধীরে সুস্থে দেরি করেই আসবেন, তাহলে সব কিছু একবারে সুন্দরভাবে পেয়ে যাবেন। আইসক্রিম খাওয়া শেষ করে এখন চলে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য। এখানে এসেছি মিনিসোতে, সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম। আর যেখানে মিরর আছে সেখানে আমি থাকবো না, তাই মিররে একটু ভিডিও করে নিলাম। এখানে চারিদিকে যা দেখছিলাম তাই অনেক বেশি ভালো লাগছিল, মন চাচ্ছিল সব কিছুই নিয়ে নেই। আসলে এখানে জিনিসগুলোই এত বেশি সুন্দর। এই ওয়াটার বোতলগুলো দেখতে কত বেশি সুন্দর, তাই না? প্রত্যেকটা ওয়াটার বোতল এত সুন্দর সুন্দর ডিজাইন করা আর এত সুন্দর, আমার কাছে কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো লাগছিল। পুরোটা শপ আমি ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতো ছিল, অসাধারণ। যদিও আমি কিছু এখান থেকে শপিং করি নাই। আর এখানে ছিল বাচ্চাদের গেম কালেকশন, এখানে দেখছিলাম আর মানজারের কথা মনে করছিলাম। মানজার যদি আজকে সাথে আসতো তাহলে এই গেম কালেকশন গুলো দেখে ওর মাথা পুরোটাই নষ্ট হয়ে যেত আর শুধু বারবার বলতো আমাকে একটা কিনে দাও। আর এখন মানহা এখানে ঘোরাফেরা করতে করতে অলরেডি ঘুমিয়ে পড়েছে। মানে সে ঘোরাফেরা করতে করতে এতটাই টায়ার্ড হয়ে পড়েছে, তার ঘুম চলে এসেছে। আর আমি তাকে কুলে নিয়ে এখন ঘুরছি। বাচ্চার মাদের আর কি কাজ, ঘরে থাকো বা বাইরে, বাচ্চা যদি সাথে থাকে তাহলে বাচ্চাকে সামলাতেই হবে যে কোনো পরিস্থিতিতে। মানহা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আশেপাশে বেশি ঘোরাফেরা করে সময় নষ্ট না করে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছি সেখানেই চলে আসলাম, মানে ফোনের দোকানে চলে আসলাম। আমরা আজকে এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল একটি ফোন কেনার জন্য। মানজারের পাপা আজকে ফোন কেনার জন্যই এখানে এসেছে। অলরেডি আমরা বাসা থেকেই চুজ করে প্রিপারেশন নিয়ে এসেছি আমাদের পছন্দের ফোনটা কেনার জন্য। আর আজকে আমাদের পছন্দের ফোনটা ছিল ভিভো Y400 ওয়াটারপ্রুফ। এই ফোনটা মানজারের পাপা আজকে কিনবে। অলরেডি আমরা যাচাই বাছাই করে মানে সবকিছুর ফোনের বুঝে এখন ফোনটা কিনে ফেলেছি। এই ফোনটা ভিভোর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নতুন ভার্সন একটি ফোন। আপনারা যদি কেউ এই ফোনটা কিনে থাকেন বা ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে। শুধু যে মোবাইল ফোন নিয়েছি তা না, ফোনের সাথে কিন্তু অনেকগুলো গিফটও পেয়েছি, যেমন চার্জার, পাওয়ার ব্যাংক, হেডফোন, মোবাইলের স্টিকার্স, মোবাইলের কভার, এরকম অনেকগুলো গিফট পেয়ে কিন্তু আমরা অনেক হ্যাপি হয়েছি। মানহা
এখানে সেট মেনু দেখছে, মানহা খাবার অর্ডার দেবে। মানহার পাপা গিয়েছে অর্ডার দেওয়ার জন্য। হ্যাঁ, কি খাবে? এটা খাবে? কিভাবে খাবে দেখাও। এখানে তাকাও, তাকায় বলো, যে এখানে তাকাও, মা কাছে তাকাও, কিভাবে খাবে বলো। চুজ করতেছে কি খাবে। কামড় দাও। আয় আয় চাট মামা। তারপর টিপ দিয়ে যা। কোথায় টিপ দেবে, কোথায় টিপ দেবে? এসে পড়েছে আমাদের গরম গরম নুডলস। এটা হলো চিকেন স্পাইসি নুডলস আর সাথে কোল্ড ড্রিঙ্কস। এই যে মানহা এখানে অলরেডি কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিছে। আর সাথে একটা সুন্দর স্পাইসি চাটনি দিয়েছে, চাটনিটা দিয়ে ট্রাই করি। একদম গরম গরম। খাও খাও, এই যে এটা নাও। ফিশ 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 নাও, ফিশ খাবে না? আচ্ছা খাও খাও, এটা খাও, এটা মজা। ও চিকেন আছে আর সাথে যে প্রনও আছে, প্রন আর চিকেন মিক্সড করা। চাটনিটা কিন্তু মজা। নতুন মোবাইল ফোন কিনা হবে অথচ ট্রিট নেওয়া হবে না, তা কি হতে পারে? তাই এখন ধরে বেঁধে নিয়ে এসেছি ট্রিট নেওয়ার জন্য। আর এখানে নুডলসটা অসাধারণ ছিল। আমরা কোয়ান্টিটি দুইজনের পরিমাণেই নিয়েছিলাম, কিন্তু দুইজনের পরিমাণে নিলেও আপনি আরামসে 3 জন মানুষ খেতে পারবেন, কারণ আমরা 2 জন খেয়ে একদম ভরপুর হয়ে গিয়েছিল, পেট পুরো টাপুস টুপুস। অবশেষে আমাদের আজকের ঘোরাফেরাটা অনেক মজার ছিল। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, শপিং করা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে আজকে আমাদের সাথে একটা জিনিসই মিসিং ছিল, যেটা অনেক বেশি মিস করেছি, সেটা হলো মানজার। মানজার আমাদের সাথে থাকলে আরো বেশি ভালো লাগ। যাই হোক, করার কিছু নেই, মানজার যেহেতু আমাদের সাথে ছিল না, তাই আমরা নিজেরাই আজকে ঘোরাফেরা করলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এই হঠাৎ ঘোরাফেরা, হঠাৎ প্ল্যানিং আপনাদের সাথে ছোট্ট করে যতটুকু পেরেছি একটু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।